আল্লাহ পাকের ওয়াদা দেওয়া সির গোলাম জান্নাতে তোরে দেওয়ার জন্য বানাইছি, সাবধান তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই রে বাবা। আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য। তবে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য শর্ত দিয়েছেন দুইটা। বলেন কয়টা? একটু আওয়াজ করে চিল্লায় বলেন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? রব্বে করিম কয় রে গোলাম জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো ঈমান, দ্বিতীয় নম্বর শর্ত হলো নেক আমল। ঈমান আর নেক আমল যদি গ্রহণ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত দিয়ে দিলাম। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষ বানিয়েছেন, হিন্দু হোক চাই, বৌদ্ধ হোক চাই, খ্রিস্টান হোক, ক্যাথলিক হোক, যেই ধর্মের হোক না কেন, আল্লাহ তাআলা সবার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রাখছেন বাবা। কারণ আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য। বলেন কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। রব্বুল গুলাম আমি আল্লাহ তোরে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, সাবধান তবে তোর জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে। কিন্তু জান্নাতের মালিক হওয়ার জন্য দুইটা শর্ত পূরণ করা লাগবে। এক নম্বর শর্ত কি বললাম বলেন তো? এক নম্বর শর্তের নাম ঈমান। বলেন সবাই বলেন। দ্বিতীয় নম্বর শর্তের নাম হলো নেক আমল। ঈমান আর নেক আমল যদি গ্রহণ করা যায় আল্লাহ বলেন তোমাদের কেমন জান্নাত দেব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে মধুর নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ মিষ্টি পানির নদী বয়ে যাবে। বান্দা যখন তোমার যা মনে চাইবে তাই জান্নাতের মধ্যে করতে পারবে। আল্লাহ বলেন মা তাশতাহি আনফুসুকুম, এই বান্দা যখন তোমার যা করতে মনে চাবে জান্নাতের মধ্যে গিয়ে তাই করতে পারবা। যা পান করতে মনে চাবে তাই পান করতে পারবা, যা খেতে মনে চাবে তাই খাইতে পারবা, যা করতে মনে চাবে তাই করতে পারবা। তবে সাবধান, আল্লাহ তাআলার জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় নিও না বাজার। কারণ আল্লাহ তাআলা আকল দিয়েছে, এই আকলটা দিয়ে যদি নিজের রাগ, হিংসা, লোভকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর জাহান্নাম রেডি করা আছে। রাসূল আরবি বলেন আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সাবধান, কোন ইমানদারের জন্য জান্নাতটা কত চমৎকার হবে জানেন? কোন ইমানদার কবরে যাওয়ার সাথে সাথেই দেখবে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে রেখেছে। এই বান্দার ডান দিকে, বাম দিকে, সামনে পিছন দিকে তাকাবে, মনে হবে জান্নাতের এক বিশাল বাগানের মধ্যে বসে আছি। আমার যেন কোনো আজকে টেনশন নাই। আল্লাহর ফেরেশতা এসে সংবাদ দিবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মরতে দেরি হবে আল্লাহর ফেরেশতারা এসে ডেকে বলবে বান্দা, আল্লাহর বান্দা ঘুমাও, তোমার আজকে কোনো টেনশন নাই, আজকে কোনো টেনশন নাই, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে আফরিশু ফিরাশাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হলে আল্লাহর বান্দা সেখানে ঘুমাবে। কোরআনুল কারীম এমন এক চমৎকার কিতাব, এই কোরআন তোমার আমার সাথী সঙ্গীর মতো হইয়া মানুষের সুরত নিয়া বলবে বন্ধু ঘুমাও, আমি তোমার পাহারাদার, তোমার টেনশন নাই, কোনো চিন্তা নাই, তুমি আরামে দিন ঘুমাও। যতক্ষণ তুমি ঘুমাইবা আমি তোমার পাহারা দেওয়ার দায়িত্ব পালন করব। এ বাজান রে, সাবধান, ওই খবর কিন্তু আবার বড় ভয়ঙ্কর খবর। নবী আমার বলেন
আহারে কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে দিয়ে যাইতেন এমন ভাবে কান্না করতেন কান্নাহু তাল্লুন, মনে হয় যেন চোখ দিয়ে হালকা হালকা বৃষ্টি পড়ছে। মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখতো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পানিগুলো নিচে পড়তো, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য ঘোষণা দিয়ে দিলাম, ওই মানুষটা আমি আল্লাহ পাকের কাছে সব থেকে দামি। আল্লাহর কাছে এই মানুষটার দাম ফেরেশতার থেকেও বেশি। কিন্তু যে মানুষটার মধ্যে আকল আছে কিন্তু নিজের আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে কিন্তু হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে কিন্তু লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল আছে কিন্তু যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন যে মানুষটার মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, ওদিকে আকল দেওয়া আছে কিন্তু বান্দা নিজের আকল দিয়ে রাগ হিংসা লোভ নিয়ন্ত্রণ করতে পারে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। যেই মানুষটা নিজের রাগ হিংসা লোভকে নিজের আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে নাই, আল্লাহ বলে এই মানুষটার অবস্থা কেমন জানো? আল্লাহ বলেন আমার কাছে এই মানুষটা চতুষ্পায় জন্তুর মতো, শুধু মতই নয় আল্লাহ বলেন তার চেয়েও খারাপ। একজন মানুষ ফেরেশতার চেয়েও দামি, আবার মানুষটা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বলবেন কেমন জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়, কেমনে জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়? বাজান বলেন তো, আপনাদের এই মসজিদে যখন ফজরের আজান হয় আপনাদের এলাকার গরুগুলো সব ওযু গোসল করে মসজিদে চলে আসে? সবাই কয় না আসে, মনে হয় দু চারজন আসতে দেখছেন তো আসতে বলেন যে আসে। জোহরের সময়, আসরে, মাগরিবে, ইশায়, রাতে তাহাজ্জুদ পড়ে আপনারা দেখেন না, আসে নাকি? তার মানে একটা কোনোদিন গরু নামাজ পড়তে আসে নাই। ছাগলে, ভেড়ায়, শিয়ালে, শুয়োরে, কুকুরে। আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আছে না নাই ফজরের আজান শুনে কোনোদিন মসজিদে আসে না, যোহরের আজান শুনেছে তারপরে মসজিদে আসে নাই, আসর মাগরিব এশা চলে যায় আসে না, ঘরে বসেও নামাজ আদায় করে না। বলেন তো এই মানুষটার মধ্যে গরুটার মধ্যে কোনো পার্থক্য আসেনি? হ্যাঁ আছে, আরো বুঝেন ভালো করে। এটা গরুর কাজ কয়টা বলেন তো? দুইটা। কয়টা কাজ বলেন? খাওয়া, কথা কয় না, খাওয়া। এটা গরুকে সকাল 8টা সাড়ে 8টার সময় মাঠের মধ্যে নিয়ে বেঁধে রেখে আসবেন। এই গরুটা সারাদিন শুধু খাবে, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিচেরটা নাই, পরেরটা নাই, যা পায় তাই খায়। কথা কয় না কেন? সারাদিন খাইয়া রাতের বেলা বাসায় এসে ঘুমায়। ও মুসলমান, আপনার আমার সমাজও এমন কিছু মানুষ আছে না? এক ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দা কোনোদিন পড়ে না। সকাল 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠে আল্লাহর বান্দাও চাকরিতে যায়, আল্লাহর বান্দা ব্যবসায় যায়, বিভিন্ন জায়গায় দৌড়ায়, বিভিন্ন জায়গায়। মিয়া আরে ডিস্টার্ব করে লাইলেন, আবার কারে ডাকতেছেন? বইছেন বোন, আমি আগে কইছি না আমার জেহেন বড় ঝামেলার জেহেন, আমি একটু এদিক সেদিক করে নাড়াইতে পারি না। এই আল্লাহর বান্দা ঘুম থেকে উঠলো,
8টা 8:30টার সময় আবার চলে গেল, দোকানে গেল, ব্যবসা প্রতিষ্ঠানে গেল, চাকরিতে গেল, গিয়া ওখানেও ওই গরুর মতো হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় গরুর মতো তাই খায়। বলেন এমন কিছু মানুষ আছে না? না, এই দুই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা কন না আছে? পার্থক্য তো অবশ্যই আছে, নয়তো আল্লাহ তাআলা বলতেন না বালহুম আদাল, শুধু চতুষ্পায় জানোয়ারের মতোই নয়, জানোয়ারের চেয়েও খারাপ। কেন খারাপ বলেছে জানো? জানোয়ারের মধ্যে আকল নাই, মানুষের মধ্যে আকল দেওয়া আছে। জানোয়ারের মধ্যে আকল নাই, জন্য হালাল হারাম সত্য মিথ্যা ভালো মন্দ চিনে না। তোমার মধ্যে তো আকল দেওয়া আছে, তুমি তো ভালো মন্দ চিনো, হালাল হারাম চিনো, সত্য মিথ্যা চিনো। তাইলে মানুষ তোমার মধ্যে আকল দেওয়ার পরেও যদি তোমার কাজটা গরুর মতো হয়, ছাগলের মতো হয়, গাধার মতো হয়, আল্লাহ বলেন তাইলে তুমি গরু ছাগলের মতো নয়, তার চেয়েও খারাপ। ঠিক না? ঠিক না? এবার আল্লাহ তাআলা মানুষকে দামি মানুষ বানানোর জন্য বলেন, গোলাম রে, যদি দামি হতে চাও আমি আল্লাহ তাআলা তোমাকে আকল দিয়ে পাঠাইলাম। তবে আকল সবার জন্য, দ্বীনের পথে চলার জন্য সহায়ক নয়। আকলটাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম দিলেন, 30 পারাওয়ালা কোরআন, 114 সূরাওয়ালা কোরআন। এই কোরআন দিয়ে যখন নিজের আকলটাকে পরিচালনা করবা, সে আকল খারাপ রাস্তায় চলবে না। আবার যদি কোরআন না বুঝো, রব্বে কারীম বলেন উস্তাদ হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম। আমার নবীর কাছ থেকে কোরআন বুঝে 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 সে অনুযায়ী আমল করো, তুমি পৃথিবীর দামি মানুষ হয়ে যাবে। তাহলে আল্লাহ কোরআন দিছেন কেন? ঘরের তাকে উঠায় রাখার জন্য। কথা কয় না কেন? বাবার মৃত্যুবার্ষিকীতে কোরআন পড়ার জন্যে, মায়ের মৃত্যুবার্ষিকীতে কাজে কোরআন পড়ার জন্যে না, কোরআন দিয়ে আমাকে নিজের গঠন করার জন্যে। কোরআন অনুযায়ী আমি নিজেকে নিজে গঠন করব, কোরআন অনুযায়ী আমি আমার বিবি সন্তানকে গঠন করাবো, কোরআন অনুযায়ী আমি আমার সমাজকে গঠন করব, কোরআন অনুযায়ী আমি আমার পরিবারকে গঠন করব, কোরআন অনুযায়ী আমার দেশকে গঠন করব, কোরআন অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করব। রব্বে কারীম এই জন্যই তো বলেন ওয়াবাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যেই মানুষটা কোরআন দিয়া নিজের দেশকে চালাইতে পারে না, আল্লাহ বলেন এই মানুষটা জালেম। অন্য আয়াতে বলেন ওই মানুষটা ফাসিক। ভিন্ন আয়াতে রব্বে কারীম বলেন ওই মানুষটা হলো কাফির। যখন আপনি পরিবারের দায়িত্বশীল, আপনার দায়িত্ব হলো কোরআন অনুযায়ী পরিবারকে চালানো। আপনি যখন সমাজের দায়িত্বশীল, সমাজের দায়িত্ব হলো সমাজকে কোরআন অনুযায়ী চালানো। আপনি যখন রাষ্ট্রের দায়িত্বশীল, আপনার কাজ হলো কোরআন অনুযায়ী রাষ্ট্রকে চালানো। কোরআনের বিরোধিতা করে করে একদল মানুষ এখন কত ক্ষমতার চেয়ার দখল করার জন্য পাগল হয়ে গেছে। সাবধান, যারা ক্ষমতার থেকে চেয়ার ছেড়ে পালিয়েছে, কোরআনের বিরোধিতা করার জন্য পালিয়েছে, নতুন করে যারা ক্ষমতায় যাইতে চাও, কোরআনের বিরোধিতা করে কোনোদিন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখো না, তোমাদেরকেও পালাতে হবে। আস্তে খালি বলে কে কে তাকায় তাকায় খালি দেখবেন। মুসলমান দামি হওয়ার জন্য কোরআন লাগবে। কি লাগবে? আস্তে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। দামি হওয়ার জন্য কি লাগবে? দামি হওয়ার জন্য কোরআন লাগবে। ওই যে সাহাবায়ে কেরামদের দিকে দেখো, সাহাবায়ে কেরামদের জন্মসূত্রে কিন্তু আপনার আমার তুলনায় খুব দামি ছিল না, দাম তাদের কম। আপনার আমার দাম সাহাবীদের তুলনায় বেশি। জন্মসূত্রে, জন্মসূত্রে সাহাবীদের দাম বেশি না আপনার আমার দাম বেশি? আমার দাম বেশি। কেন বলেন তো? কারণ সাহাবায়ে কেরামদের মা ছিল মুশরিক, বাবা ছিল মুশরিক, মা ছিল কাফিরা, বাবা ছিল কাফির। আপনার আমার মা তো মুমিনা, বাবা মুমিন। মা কথা কয় না কেন? মা হলেন ইমানদার, বাবাও ইমানদার।
কারো তো 14 গোষ্ঠী ইমানদার, ঠিক না? এই সাহাবায়ে কেরাম ছিলেন জাহান্নামের আসামি। যেমন হযরত ওমর রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য, এই মানুষগুলো কেমনে জান্নাতের মেহমান হয়ে গেলেন? কারণটা কি? কি পরিবর্তন হলো বলেন তো বাবা? একটাই মাত্র কারণ, এই মানুষগুলোর চরিত্র কোরআন দিয়া সাজাইছে, ঠিক না? যে আমর ছিলেন নবীজির দুশমন, সে আমর নবীজির এত কাছের হয়ে গেল। যে আবু বকর ছিল নবীজির দুশমন, সে আবু বকর নবীজির কাছের হয়ে গেল। নবীর সাহাবায়ে কেরাম নবীজির এত কাছের হয়ে গেল। হযরত ওমর নবীজির মাথা আনার জন্য তরবারি নিয়ে রওনা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা এরন্নাদওয়ায় কাফির মুশরিকরা ঘোষণা দিয়েছে, কেউ যদি মুহাম্মদের মাথা নিয়ে আসতে পারে তাকে 100 লাল উট তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমর দৌড়ায়, খোলা তরবারি নিয়ে দৌড়ায়, লোকজন ডেকে বলে, ওমর রে কই যাও? বলে মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছি। কেন মুহাম্মদের মাথা আনার জন্য যাও? বাসায় কি খবর নিয়েছো? বাসায় গিয়ে দেখো যে মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছো, সেই মুহাম্মদের ধর্ম কালিমা তোমার বোন আর বোন জামাই গ্রহণ করেছে। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। বাসায় চলে গেলেন, দরজার মধ্যে লাথি মেরে দরজা ভেঙে ফেললেন। ভেতরে ঢুকে তাকিয়ে দেখে বোন আর বোন জামাই দুজন মিলে কোরআনের আয়াত তিলাওয়াত করতেছে। যিনি পড়াচ্ছিলেন তিনি দূরে চলে গেলেন, তিনি পালিয়েছেন। যেই দুইজন পড়ছিলেন, একজন বোন আর একজন বোন জামাই, দুজন পৃষ্ঠাটা লুকিয়ে ফেলেছেন। হযরত ওমর রাগের কারণে তরবারির বাট দিয়ে বোন জামাইকে মারতে আরম্ভ করেছে। মারতে মারতে রক্ত বের করে ফেলেছে। বোনটা সামনে 2 হাত তুলে দাঁড় করিয়েছে, ভাইরে সাবধান, আমার স্বামীর গায়ে হাত দিবা না। আমার স্বামী যে অপরাধ করেছে আমিও একই অপরাধ করেছি, আমার স্বামীকে মারবা না। আর যদি মারতে মারতে জমিন থেকে বিদায় করেও ফেলো, কালিমা পড়েছি, কালিমা ছাড়বো না। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। গরম অবস্থায় বোনের গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিলেন। বোনের ঠোঁটটা ফেটে রক্ত টাপ টাপ করে পড়তে শুরু হয়। বোন কান্না করতেছে আর বলে, ওমর তুমিও খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে, তোমার শরীরেও যার রক্ত আমার শরীরেও তার রক্ত। সাবধান, তুমি আমাকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো। আমার ইসলামের মধ্যে যেই মজা, কালিমার মধ্যে যেই মজা, আমি ছাড়তে রাজি না। তোমার মারার দরকার হয় মারো। বোনের ঠোঁটে রক্ত দেখে হযরত ওমরের দিলটা নরম হয়ে গেল। ডেকে বলল, বোন রে, এতক্ষণ তোমরা যে কোরআন পড়তেছিলা, আমারে কি কোরআনটাকে শোনানো যায় নাকি? দিবা নাকি পৃষ্ঠা আমার কাছে, আমি একটু পড়বো। বোন বলেন, না না, তুমি নাপাক অবস্থায় আছো। নাপাক মানুষ কোরআন ধরতে পারে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায় কোরআন পড়া যাবে না। আমিও তোমাকে কোরআন পড়তে দেব না। হযরত ওমর বলেন, তাইলে আমি পাক হয়ে আসবো। কেমন করে পাক হতে হবে আমাকে বলো। বোন ডেকে বললেন, পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি, যাও এমন সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে আসো, পবিত্র কাপড় পরিধান করো। হযরত ওমর গোসল করেছে, চমৎকার করে পবিত্র কাপড় পরিধান করেছে। বোন এবার সে পৃষ্ঠাটা হাতের মধ্যে দিলেন। হযরত ওমর পৃষ্ঠা পড়তে আরম্ভ করেছেন। কোরআনের আয়াত তিলাওয়াত করে 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 একদিকে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে শুরু হয়েছে। হঠাৎ করে কোরআনের আয়াত পড়ে, ইন্নানি আনাল্লাহ। হযরত ওমর পড়তে আরম্ভ করেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত ওমরের চোখ দিয়ে টাপ টাপ করে করে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। হযরত ওমর বোনের
এই কোরআনের কারীমের তিলাওয়াত যেখানে শেখানো হয়, আর দেরি করো না, আমার একটু সেখানে নিয়ে যাও না। এক হাতের মধ্যে বোনকে ধরেছেন, আরেক হাতে বোন জামাইকে ধরেছে, দুই হাতের মধ্যে ধরে ধরে নিয়ে মসজিদের দিকে রওনা হলেন। নবীজি দারুল আরকামে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। হযরত ওমর দূর থেকে আসতেছেন, এখনো তরবারিটা উলঙ্গ অবস্থায় আছে, বোন এক পাশে, বোন জামাই আরেক পাশে। সাহাবায়ে কেরাম হযরত ওমরকে দেখে দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরকে জমিন থেকে বিদায় করে দেব। নবী আমার বললেন, সাবধান, না না এমন পাগলামি করো না, দেখতে দাও আমর কি করে। হযরত ওমর হাঁটতে হাঁটতে আমার নবীর একদম কাছে চলে আসছেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সব প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীর উপরে যদি ওমর আক্রমণ করে ফেলে আমরাও জীবন দিয়ে দেব, কিন্তু ওমরকে ছাড় দেব না। হযরত ওমর নবীজির সামনে দাঁড়িয়েছে, আমার নবী নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়া হযরত ওমরের কোমরের মধ্যে হালকা করে ধাক্কা দিয়া বলে, ওমর রে কেন হাঁটছো? বলতে দেরি হয়, হযরত ওমর কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে যায়। আওয়াজটা একটু বাড়ানো যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের তরবারিটা উঠাইয়া নবীর পায়ের সামনে বিছিয়ে দিলেন, আর ডেকে ডেকে বললেন, মুহাম্মদ এই তরবারি এতদিন চলেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এতদিন এই তরবারি চলেছে বেঈমানদের পক্ষে, আজকে থেকে কোরআন এই তরবারি আর ইসলামের বিরুদ্ধে চলবে না, কোরআনের বিরুদ্ধে চলবে না, আজকে থেকে এই তরবারি চলবে কোরআনের পক্ষে। হযরত ওমর নবীজির দিকে হাতটা বাড়িয়ে দিয়েছেন, পয়গম্বর আমার হাতটা আপনার হাতের উপরে রেখে দেন, আর আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যেই মানুষটা ছিলেন জাহান্নামের আসামি, সেই মানুষটার ব্যাপারে আজকে নবী আমার বলেন, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমরের অবস্থা কেমন জানেন? সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে নবী আমার বলেন, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। হে সাহাবীরা, আজকে আমি নবী স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এর মধ্যে একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল রূপা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার বলেন, এই বিল্ডিংটা তৈরি করতে গিয়ে গাঁথনির মধ্যে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? স্বপ্নের মধ্যে একজন এসে বললেন, এটা আহারে এটা ফাতা মিন কুরাইশ, কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি। আমি মনে মনে চিন্তা করলাম, আমিও তো কুরাইশ বংশের একজন যুবকের যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন, চিন্তা করে এক কদম দুই কদম সামনে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর এক ফেরেশতা সামনে এসে দাঁড়িয়ে ডেকে বললেন, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এবারে আপনার সাহাবী ওমরের। যে ওমর ছিলেন জাহান্নামের আসামি, আজকে সে আমার জান্নাতের মেহমান। কেন কেন হলো, কেমনে হলো? হযরত ওমর কুরআন দিয়ে নিজের জীবন গঠন করেছে, ঠিক কিনা? আওয়াজ করে বলো। আর আমিও যদি আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনটাকে তৈয়ার করতে পারি, ও মুসলমান রে, তোমার আমার দামও আল্লাহর কাছে বাড়বে না বাড়বে না? হয়তো সাহাবায়ে কেরাম নবীজির জীবদ্দশায়
জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তুমি আর আমি হয়তো জান্নাতের সার্টিফিকেট পাবো না, কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাকের ওয়াদা দেওয়া সির গোলাম, জান্নাতে তোরে দেওয়ার জন্য বানাইছি, সাবধান তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই রে বাবা। আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য। তবে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য শর্ত দিয়েছেন দুইটা। বলেন কয়টা? একটু আওয়াজ করে চিল্লায় বলেন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? রব্বে করিম কয় রে গোলাম, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো ঈমান, দ্বিতীয় নম্বর শর্ত হলো নেক আমল। ঈমান আর নেক আমল যদি গ্রহণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত দিয়ে দিলাম। এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষ বানিয়েছেন, হিন্দু হোক চাই, বৌদ্ধ হোক চাই, খ্রিস্টান হোক, ক্যাথলিক হোক, যেই ধর্মের হোক না কেন, আল্লাহ তাআলা সবার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রাখছেন বাবা। কারণ আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য। বলেন কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। রব্বুল গুলাম, আমি আল্লাহ তোরে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, সাবধান তবে তোর জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে। কিন্তু জান্নাতের মালিক হওয়ার জন্য দুইটা শর্ত পূরণ করা লাগবে। এক নম্বর শর্ত কি বললাম বলেন তো? এক নম্বর শর্তের নাম ঈমান। বলেন সবাই বলেন। দ্বিতীয় নম্বর শর্তের নাম হলো নেক আমল। ঈমান আর নেক আমল যদি গ্রহণ করা যায়, আল্লাহ বলেন তোমাদেরকে এমন জান্নাত দেব তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে মধুর নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে শরাবের নদী বয়ে যাবে, যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ মিষ্টি পানির নদী বয়ে যাবে। বান্দা যখন তোমার যা মনে চাইবে তাই জান্নাতের মধ্যে করতে পারবে। আল্লাহ বলেন মা তাশতাহি আনফুসুকুম, এই বান্দা যখন তোমার যা করতে মনে চাবে জান্নাতের মধ্যে গিয়ে তাই করতে পারবা। যা পান করতে মনে চাবে তাই পান করতে পারবা, যা খেতে মনে চাবে তাই খাইতে পারবা, যা করতে মনে চাবে তাই করতে পারবা। তবে সাবধান, আল্লাহ তাআলার জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় নিও না বাজার। কারণ আল্লাহ তাআলা আকল দিয়েছে, এই আকলটা দিয়ে যদি নিজের রাগ, হিংসা, লোভকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর জাহান্নাম রেডি করা আছে। রাসূল আরবি বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সাবধান, কোন ইমানদারের জন্য জান্নাতটা কত চমৎকার হবে জানেন? কোন ইমানদার কবরে যাওয়ার সাথে সাথেই দেখবে আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে রেখেছে। এই বান্দার ডান দিকে, বাম দিকে, সামনে পিছন দিকে তাকাবে, মনে হবে জান্নাতের এক বিশাল বাগানের মধ্যে বসে আছি। আমার যেন কোনো আজকে টেনশন নাই। আল্লাহর ফেরেশতা এসে সংবাদ দিবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মোট
ঘুমাতে দেরি হবে আল্লাহর ফেরেশতারা এসে ডেকে বলবে বান্দা, আল্লাহর বান্দা ঘুমাও, তোমার আজকে কোনো টেনশন নাই, আজকে কোনো টেনশন নাই। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে আফরিশু ফিরাশাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হলে আল্লাহর বান্দা সেখানে ঘুমাবে। কোরআনুল কারীম এমন এক চমৎকার কিতাব, এই কোরআন তোমার আমার সাথী সঙ্গীর মতো হইয়া মানুষের সুরত নিয়া বলবে বন্ধু ঘুমাও, আমি তোমার পাহারাদার, তোমার টেনশন নাই, কোনো চিন্তা নাই, তুমি আরামে দিন ঘুমাও। যতক্ষণ তুমি ঘুমাইবা আমি তোমার পাহারা দেওয়ার দায়িত্ব পালন করব। এ বাজান রে, সাবধান, ওই খবর কিন্তু আবার বড় ভয়ঙ্কর খবর। নবী আমার বলেন, আহারে কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কবরের সামনে দিয়ে যাইতে এমন ভাবে কান্না করতেন কান্নাহু তাল্লুন, মনে হয় যেন চোখ দিয়ে হালকা হালকা বৃষ্টি পড়ছে। মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখতো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পানিগুলো নিচে পড়তো, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এমন করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের ভয়ে কাঁদতেন, মনে হয় যেন গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে। লোকজন এসে ডাক দেয়, রে আমর, গালের মধ্যে কালো দাগ, দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, গালের কালো দাগ ভালো হয়ে যাবে। হযরত ওমর ডেকে বলেন, না না, আমার গালের মধ্যে কালো দাগটা ঔষধ লাগাইলে ভালো হবে আমিও জানি, কিন্তু রবের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? আমার মালিক যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে আমার কি নিয়ে আসছো, আমি সেই দিন মালিকের সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় নিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের ভয়ে বেশি কান্না করতে। মাঝে মাঝে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইতে আর গিয়া বলতেন, রে হুযায়ফা, তোর কাছে তো নবীজির মুনাফিকের লিস্টিটা দেওয়া আছে, আমার নামটা মুনাফিকের কাছে আছে নাকি একটু বলো। হযরত হুযায়ফা বলে, না না, বলা যাবে না, নবীজির বলা নিষেধ আছে, আপনার নাম মুনাফিকদের খাতায় আছে সেটা বলবো না, নাই সেটাও বলবো না। হযরত ওমর কান্না করে বলে, তাইলে তুমি আমারে এতটুকু বলো, আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা নাকি? তুমি তো কোনো মুনাফিকের জানাজায় যাও না। হযরত হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? আপনি মরলে কেমনে আপনার জানাজায় না গিয়া পারি? হযরত ওমর কান্না করে আর বলে, তাইলে বুঝতে পেরেছি আমার নামটা বুঝি মুনাফিকের খাতার মধ্যে না। হযরত ওমর যখন ইন্তেকাল করেন, কাফির মুশরিকরা হযরত ওমরের এই পেটের মধ্যে যখন ছুরি দিয়ে আঘাত করেছে, খাদ্য থলিটা কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে বলল, ওমর, খাদ্য তরি কেটে গেলে মানুষকে বেশিক্ষণ বাঁচানো যায় না, আপনিও মনে হয় দুনিয়ায় বেশিক্ষণ বাঁচবেন না, তাড়াতাড়ি করেন, আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করেন। হযরত ওমর ওই পেট কাটা অবস্থায়, ব্যান্ডেজ অবস্থায় মসজিদ নববীর মধ্যে শোয়া, নিজের গালটাকে মসজিদ নববীর বারান্দার মধ্যে ঘষতেছেন আর চিৎকার করে 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 বলে, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হযরত ওমর নিজেকে নিজে ডেকে বলে, রে ওমর, তোর মালিক যদি তোরে মাফ না করে তাইলে তুই ধ্বংস, তোর মালিক যদি তোরে মাফ না করে তাইলে তুই ধ্বংস। এই কলিজার টুকরো যুবক, আজকের ময়দানটাতে যারা হাজির, এই ময়দানটার দিকে যারা হাজির হয়েছ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবেসে এখানে নিয়ে আসছে, একটু নিজের হিসাব নিজে মিলাও।
নিজের জিন্দেগিতে কত গুনাহ আছে বাজার। এই হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি, চোখ দিয়ে জীবনে কত বেগানা নারীর দিকে তাকিয়েছি, কত গুনাহ করেছি। প্রত্যেকে নিজের হিসাবটা নিজে মিলাও। এই জবান দিয়ে কত গুনাহ করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত খারাপ কথা বলেছি, কত গালিগালাজ করেছি। এই পা দিয়ে হেঁটে হেঁটে কত খারাপ জায়গায় গিয়েছি রে মালিক। আমার মালিক যদি এগুলো আমারে মাফ না করে, কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার সুযোগ নাই। আল্লাহর সামনে দাঁড়ায় ক্ষমা বুঝি পাবো না। আরে মুসলমান, জানো আজকে হয়তো তুমি মনে করতে পারো এই হাতটা তোমার না। ভাই, এই হাত তোমার না, এই পা তোমার না, এই চোখ তোমার আমার না, এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার না। আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন, এগুলো তোমার আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত দেওয়া। কারণ এই হাত তোমার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, চোখ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রব্বে করিম বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে জবানের মধ্যে মার মেরে দেওয়া হবে। জবান সেদিন কথা বলতে পারবে না, ঠোঁট নাড়িয়ে কথা বলা যাবে না, হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এগুলো তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি পারো তাইলে এই চারটা সাক্ষী বাদ দিয়ে গুনাহ করো। কোন চারটা সাক্ষী? এক নম্বর, কিরামান কাতিবিনকে ফাঁকি দিয়ে পারলে গুনাহ করো। দ্বিতীয় নম্বর, পারলে জমিন ফাঁকি দিয়ে গুনাহ করো। তিন নম্বর, যদি পারো তাইলে সময় ফাঁকি দিয়ে গুনাহ করো। চার নম্বর, অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়া ফাঁকি দিয়ে পারলে গুনাহ করো। বাজান বলো তো, এই চারটা সাক্ষী বাদ দিয়ে গুনাহ করা যাবে নাকি? যদি গুনাহ করান, এই চারটা সাক্ষী বাদ দিয়ে যদি গুনাহ করা না যায়, তাইলে আজকের এই ময়দান থেকে ওয়াদা করে যাও, গুনাহ করা যাবে না। তওবা করে বের হও। রব্বে কারীম, গুনাহ তো সাক্ষী থেকে যায়। কারণ আমার গুনাহের সাক্ষী আমার জমি, গুনাহের সাক্ষী আমার সময়, গুনাহের সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ, গুনাহের সাক্ষী কিরামান কাতিবিন মুনকার ফেরেশতারা। আমার সব গুনাহগুলো তারা সাক্ষী হয়ে লিখে লিখে রেখেছেন। আমার মালিক কিয়ামতের ময়দানে যেদিন জিজ্ঞাসা করবে, আর সব এক এক করে করে জমির অঙ্গ প্রত্যঙ্গ বলতে আরম্ভ করবে, সাবধান, একটা বারের জন্য হিসাব নিলাম। আজকে দুনিয়ার অবস্থা হলো এমন, দুনিয়ার ৫-১০ জন মানুষের সামনে দাঁড়ায় যদি কেউ তোমাকে অপমান করে, খুব বেশি অপমানিত বোধ মনে হয়, মনে হয় ফাঁসি গলায় ঝুলিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়। কিন্তু একটা বারের জন্য হিসাব নিলাও, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নবীরা থাকবে, কোটি কোটি ইমানদার আল্লাহর সামনে থাকবে, আল্লাহর অগণিত ফেরেশতারা থাকবে। ওই মালিক যদি ফেরেশতাদের সামনে দাঁড় করাইয়া আল্লাহ যদি ডাকতে, রে গোলাম, যেদিন তোর জমিনের মধ্যে পাঠাইছিলাম, তোর আমলনামায় তো একটা গুনাহ ছিল না, আজকে এত গুনাহ নিয়ে কেন তুই আমার কাছে আসছো? বলো তো, আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন কি জবাব দেব? মালিকের সামনে দাঁড়ায় সেদিন জবাব দেওয়া যাবে না। এই জন্য আজকে ময়দান থেকে ওয়াদা করে যাও রে বাজার, অনুরোধ করে গেলাম, হারাম রাস্তায় চইল না, শয়তানি রাস্তায় চইল না। আল্লাহ তাআলা আকল দিয়েছেন, আকলটাকে শুদ্ধ পথে পরিচালনা করো। আকল দিয়ে নিজের রাগ, হিংসা, লোভটাকে নিয়ন্ত্রণ করো। আর মালিকের দরবারে কান্না করো, আল্লাহ, গুনাহ হয়ে গেলে তুমি আমাদের মাফ করে দাও, গুনাহ হয়ে গেলে তুমি
আমাদের মাফ করে দাও। এ বাজান রে, যতগুলো গুনাহ করেছি নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে কান্না করো। চোখে যদি পানি না আসে কান্নার বাম ধরে কাঁদো, ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে ফেলে আমার মালিকরে ডাকো, আল্লাহ আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, তোমার দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে দেখাও। চোখের পানি ফেলে আমার মালিকের চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে ডাকো আল্লাহ, চিৎকার করে ডাকো আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ, সব মানুষগুলো মিলে আমরা দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে আর আমরা চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গো দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। আয় আল্লাহ, তোমার গোলামেরা চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে, আমরা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ, দুনিয়ার মোহাব্বতে পড়ে অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ, তোমাকে ভুলে গিয়ে অন্যায় করে ফেলেছি। এখন তুমি যদি মাফ না করো, আয় আল্লাহ, আমরা কার দরবারে যাব? দুনিয়ার এক ভিক্ষুকরে তো এক দরবার থেকে তাড়িয়ে দিলে, অন্য কোন দরবারে গিয়ে হাত তুললে ভিক্ষা পায়। তোমার দরবার তো এমন এক দরবার, তোমার দরবার থেকে একবার যদি কাউরে ফিরে দাও, ওই মানুষটা তো আর কারো কাছে হাত তোলার সুযোগ নাই। আয় আল্লাহ, তোমার গোলামদের দিকে তাকাও। এই মানুষগুলো চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহ এই মজলিসে কারো জানি মা নাই, কার জানি বাবা নাই, আল্লাহ কার জানি আব্বা আম্মা দুইজনের কেউ নাই। ওগো মালিক, আমরা সবাই মিলে ভিক্ষুকের মতো করে দুইটা হাত বাড়াইলাম, আর হারাম রাস্তায় চলবো না। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও।